আসসালামু আলাইকুম। আমাদের আল্লাহ এক, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক, কোরআন এক। তাহলে আমরা কেন দলে দলে বিভক্ত? আমাদের সমস্ত মুসলিমদের জন্য একটাই কোরআন, কোনো পার্থক্য নেই। আমরা সেই একটা কোরআনই সকলেই মেনে চলি। তাহলে আমরা আলাদা কেন হব? একই যখন কোরআন, তাহলে আমরা কেন দলে দলে বিভক্ত হব? আমরা হতে পারি হানাফি, হতে পারি সালাফি, হতে পারি আহলে হাদিস অথবা তবলিগ, যেই দলেরই হই না কেন আমরা সবাই তো এক নবীর উম্মত। তাহলে আমরা কেন দলে দলে বিভক্ত হব? ধরুন 1,00,000 মানুষ নিয়ে একটি যুদ্ধ হচ্ছে এবং সেই যুদ্ধে একজন নেতৃত্ব দিচ্ছে। তাহলে এই 1,00,000 মানুষ, সবার দল কিন্তু একটাই এবং সবার নেতা কিন্তু একজন। ঠিক তেমন আমরাও আল্লাহর বান্দা। আমরা সকল মুসলিম এক। আমাদের কেন দল থাকবে? আমরা তো একই দলের মানুষ। সেটা হলো আল্লাহর দল, সেটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল। আমরা তো এক জায়গা থেকেই এসেছি, সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই আমরা এসেছি। তাহলে আমরা দুই দলে বিভক্ত কেন হব? হ্যাঁ, মতবিরোধ আছে অনেক, মতবিরোধ থাকতেই পারে। একটা পরিবারের ভিতরেও কি মতবিরোধ থাকে না? তাই বলে কি পরিবারের সবাই একে অপরের থেকে নিজেদেরকে আলাদা করে নেবে? আর যে বিষয়ে আমাদের মতবিরোধ আছে, সেই বিষয়ে একটা সমাধানে আসতে হবে আমাদের। আমরা এই যে বিভিন্ন দলের আলেমগুলো কেন এক জায়গায় বসছি না? কেন আমরা আমাদের এই সব সমস্যাগুলোর সমাধান করছি না? আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, আর জান্নাতে যেতে গেলে কি করতে হবে? সঠিকটা খুঁজে বের করতে হবে। তাহলে আলেমরা সবাই মিলে ঝগড়া না করে, একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি না করে, সঠিকটা খুঁজে বার করার চেষ্টা করছে না কেন? ধরো একটা মাসলা নিয়ে দুই দলের ভিতরে ঝামেলা হচ্ছে। এখন যদি সেই মাসলাটির সঠিক উত্তর পাওয়া যায়, তাহলে দুই দলই উপকৃত হবে। কিভাবে উপকৃত হবে? যে এতদিন ধরে ভুল কাজটা করে এসছিল, সে তার ভুলটা বুঝতে পারবে এবং সে নিজের ভুলটাকে শুধরে নিয়ে জান্নাতের দিকে এগিয়ে যেতে পারবে। আর যে দলের মানুষটা ভুল ধরিয়ে দিয়েছে, সে ইনশাল্লাহ আল্লাহর কাছে পুরস্কার পাবে। আমরা কেন ঝামেলা করব? আমরা এক জায়গায় বসবো, একে অপরের সাথে ধর্মের ভিতরে যেসবগুলো অমিল সমস্যা ঝামেলা আছে, সেগুলো নিয়ে একটা সমাধান করার চেষ্টা করব, যেন আমরা জীবনে ভুল না করে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি। সেই রকম একটা ব্যবস্থা করব। তাহলে আমরা এই ব্যবস্থাটা নিচ্ছি না কেন? কেন আমরা নিজেদের ভিতরের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছি না? আমরা যখন দুই দলের ভিতরে কোনো একটা বিতর্ক দেখি, তখন এক দল এক দলের সাথে এমনভাবে আচরণ করে যেন একে অপরের শত্রু। আমরা তো এখানে সমাধান করতে এসেছি, শত্রুতা তো করতে আসিনি। কেন আমরা বিপরীত দলের ভাইকে ঠাট্টা বিদ্রূপের সুরে এবং চড়া ভাষা ব্যবহার করে আঘাত করব? আমরা কি একটু শান্তভাবে বিতর্কের ভিতরে না গিয়ে দুই দল মিলে খুঁজে খুঁজে সমাধানগুলো বার করতে পারি না? একে অপরের সাথে নরম ব্যবহার করে, তাকে সুন্দর করে বুঝিয়ে, তার সাথে সুন্দরভাবে আচরণ করে তাকে বোঝাতে পারি না? এবং আমার কিছু বুঝতে সমস্যা হলে তার কাছ থেকে সুন্দর করে জেনে নিতে পারি না? ধরো আমরা দুই বন্ধু। এখন আমার বন্ধু ধর্ম পালন করতে গিয়ে একটা ভুল করেছে। তখন আমি জানতে পারলাম যে আমার বন্ধুটা ভুল করছে। তাহলে তখন আমি কি করব? তাকে চড়া কথা শুনিয়ে, কঠিন ভাষা ব্যবহার করে, তাকে গালাগালি দিয়ে তাকে বলবো যে তুমি ভুল করছো? এই রকমভাবে কি তাকে পরিবর্তন করা সম্ভব? নাকি আমি তাকে শান্তভাবে ডেকে বলবো, ভাই তোমার মনে হয় এই জায়গাটা একটু ভুল হচ্ছে, দেখো আমি হাদিসে এইরকম পড়েছি, তাহলে তুমি এই ভুলটা করছো, তোমার এটা ভুল হচ্ছে। এখন আমার বন্ধুটা ধরো বলল, না আমি ঠিক করছি। আমার বন্ধুটাও হাদিস খুলে একটা হাদিস দেখালো, বলল দেখো আমি ঠিক করছি। এরপরে আমরা কি করব? দুজনা মিলে আবারও চিন্তা করব যে আমরা এই দুটি হাদিসের ভিতরে কোন হাদিসটা গ্রহণ করব। এই রকমভাবে দুজন মিলে চিন্তা করে একটা সমাধানে আসব। তো আমরা কি এরকমভাবে চলতে পারি না? আমাদের ডিবেট বলো আর বিতর্ক বলো, এরকম কি সুন্দর ব্যবহার করতে পারি না? আমরা যখন বিতর্ক করতে যাই কোনো একটা ধর্মীয় বিষয়ে, তখন আমরা চিন্তা করি আমাদেরকে জিততে হবে। কিন্তু এখানে তো জেতাটা আসল বিষয় না। এখানে সঠিক সিদ্ধান্তে আসা, সঠিক জিনিসটা খুঁজে বার করা আসল বিষয়। আমাদের ভিতরে গোড়ার একটা সমস্যা বলি। আমরা যদি সালাফির কোনো ঘরে বা আহলে হাদিসের ঘরে জন্মগ্রহণ করে থাকি, তাহলে আমরা সালাফি বা আহলে হাদিসটাকেই সঠিক দল বলে মনে করি।
আবার যদি আমরা হানাফি অথবা অন্য কোনো মাযহাবের ঘরে জন্মগ্রহণ করে থাকি, তাহলে আমরা এই হানাফি বা অন্য শাফি বা অন্য মাযহাবকে আমরা সঠিক বলে মনে করি এটাই সঠিক দল। আমরা যদি কোনো হিন্দুর ঘরে জন্মগ্রহণ করি, তাহলে আমরা ভাবতে থাকি যে হিন্দুটাই সঠিক ধর্ম। আমরা যদি কোনো খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করি, তাহলে আমরা ভাবতে থাকি খ্রিস্টানটাই সঠিক ধর্ম। কিন্তু আমাদের কি একটু ভেবে দেখা উচিত না? আমি আজ হানাফির ঘরে জন্মগ্রহণ করেছি বলে অথবা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছি বলে আমার হানাফিটাই সঠিক, আমার হিন্দু ধর্মটাই সঠিক, এটা তো নাও হতে পারে। আমি আজকে সালাফির ঘরে জন্মগ্রহণ করেছি বলে আমার সালাফিটাই সঠিক, আমি আজ খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করেছি বলে আমার খ্রিস্টান ধর্মটাই সঠিক, এটা তো নাও হতে পারে। তুমি কি কখনো খুঁজে দেখেছো কোনটা সঠিক? নাকি মানুষ সঠিক বলে সেই জন্য তুমি ভেবে নিয়েছো এটা সঠিক? তুমি কি ভুলের ঊর্ধ্বে? এই যে সালাফি, আহলে হাদিস, হানাফি, এদের যারা ইমাম ছিল তারা কি ভুলের ঊর্ধ্বে ছিল? আমি বলছি তুমি হানাফি হও, তুমি সালাফি হও, তুমি আহলে হাদিস হও, তুমি তবলিগ জামাত করো, কিন্তু বুঝে শুনে করো। তুমি একটা দল দেখবে আর মনে করবে যে এটাই সঠিক। তুমি আর একটা দল দেখো, সেটার ভিতরে ঢোকো, সেটার সব কিছু দেখার পরে সিদ্ধান্ত নাও কোনটা সঠিক। তুমি যদি একজন সাধারণ মানুষ হও অথবা আলেম হও, তোমার দায়িত্ব হলো অন্য দল সম্পর্কে জ্ঞান অর্জন করা। কারণ হলো, ধরে নাও তুমি হানাফি অথবা তুমি সালাফি অথবা তুমি আহলে হাদিস, এখন মনে করো তুমিই সঠিক। কিন্তু তুমি যখন অন্য দল সম্পর্কে জ্ঞান অর্জন করবে, তখন তুমি সেই দলের মানুষগুলো সম্পর্কে সঠিক একটা ধারণা পাবে। সেই দলের মানুষগুলো কোনটা কেন করে, কোন কাজের পিছনে সেই দলের কী দলিল আছে, সেই দলের দুর্বলতা কোথায়, এবং সেই দলটাকে যদি পরিবর্তন করতে হয় কিভাবে পরিবর্তন করতে হবে সেটা তুমি বুঝতে পারবে। এবং সবচেয়ে বড় বিষয় হলো, যদি তোমার ভিতরে কোনো ভুল শিক্ষা থেকে থাকে তাহলে তুমি সেগুলো পরিবর্তন করতে পারবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি সবাইকে বলছি, মানুষের স্বভাবটাই হলো এমন, মানুষ যখন যার কাছে থাকে তাকে ঠিক বলে মনে করে। নিজের আপনজনরা ভুল করলেও নিজের আপনজনদেরকে ঠিক বলে মনে হয়। সেই জন্য অবশ্যই যাচাই করার পরে তারপরে ঠিক বলতে হবে। আমরা যদি কোনো হানাফির বড় আলেম অথবা আহলে হাদিস সালাফির বড় আলেম হয়ে যাই, তারপরেও আমাদের বুঝতে হবে আমরা কিন্তু এক জায়গায় নিজের চোখটা রেখেছি, যার কারণে আমরা কিন্তু একটাই দেখেছি। সেই কারণে আমরা কিন্তু সঠিক ভুলের বিচার করতে পারবো না। আমি যদি হানাফি হই, আমাকে একবার আহলে হাদিস সালাফির নজর থেকেও দেখতে হবে। আর আমি যদি সালাফি হই, আহলে হাদিস হই, তাহলে আমাকে একবার হানাফির নজর থেকেও দেখতে হবে। সব কিছু ভালোভাবে দেখার পরে তুমি হানাফি থাকো, তুমি সালাফি থাকো, তুমি আহলে হাদিস থাকো, কোনো অসুবিধা নেই তো। কিন্তু অবশ্যই সঠিকটাকে খোঁজার চেষ্টা করতে হবে, কারণ মানুষের নিজেরটাই সবসময় ঠিক বলে মনে হয়। আর ধর্ম তো অনেক বড় জ্ঞানের বিষয়। এমনিতেও ছোটোখাটো বিষয়গুলোতেও মানুষ ভুল করে, মানুষ নিজেরটাই ঠিক বলে মনে করে। আর ধর্মে এত এত পরিমাণ জ্ঞান, যদি কেউ শুধুমাত্র হানাফির সমস্ত বইগুলো পড়ে, তাহলে কিন্তু তার মনে প্রাণে মনে হবে যে হানাফি 100% সঠিক। কেউ যদি সালাফি আহলে হাদিসের সমস্ত কিতাবগুলো পড়ে, তার কিন্তু মনে প্রাণে এটাই বিশ্বাস হয়ে যাবে সালাফি 100% সঠিক। কারণ এত পরিমাণ জ্ঞান, ওই জ্ঞানগুলো পুরো ব্রেনটাকে কভার করে ফেলবে, 100% ব্রেনটাকে কভার করে ফেলবে, তাকে অন্যভাবে চিন্তা করতেই দেবে না। ওই জন্য তুমি যতই বড় আলেম হও না কেন, তোমাকে অবশ্যই বিপরীত পক্ষটাকেও দেখতে হবে। আমার সবচেয়ে খারাপ লাগে একটা জায়গায় আমরা সুন্নত নিয়ে মারপিট করি, ফরজের ওপরে খেয়াল নেই। আমাদের কি এই মারপিটের বিষয়ে একটা সমাধানে আসার প্রয়োজন না? আমাদের বর্তমান যুব সমাজের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, যুব সমাজ এখন নাস্তিক হয়ে পড়ছে, আমাদের সেদিকে খেয়াল নেই। বর্তমান সমাজে সুদ ঢুকে পড়েছে, জিনা ব্যভিচার বেড়েছে, মোবাইলে পাপের হার বেড়েছে, মোবাইল মানুষের জীবন নষ্ট করে ফেলছে, শিশু প্রজন্মকে ধ্বংস করে ফেলছে, সেদিকে আমাদের কোনো খেয়াল নেই। মানুষ নিজের অন্তরের দিক থেকে ধ্বংস হয়ে যাচ্ছে, এই বিষয়ে সমাজের আলেমের কোনো খেয়াল নেই। কিভাবে এইসব সমস্যাগুলোর সমাধান করা যাবে সেই বিষয়ে আলেমদের খেয়াল নেই। শুধু সুন্নতের কিছু মতপার্থক্য নিয়ে মারপিট শুরু করেছে, আর একে অপরকে গালাগালি করছে আর কাদা ছোড়াছুড়ি করছে। আর এইদিকে ফরজ বিষয়গুলো যে নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের ভিতরে আকীদার ঠিক নেই, এক একটা মানুষ এক এক রকম আকীদা পোষণ করে।
আলেমরা যদি এই অবস্থায় সতর্ক না হয় তাহলে আর কারা সতর্ক হবে? আমাদেরকেই এই দলাদলির ভেতর থেকে সমাধানে আসতে হবে। সমস্যার ভিতরে জড়িয়ে থাকলে হবে না। কেউ একে অপরের সাথে শত্রুতা করলে হবে না। একবার ভেবে দেখো, আমাদের মুসলিমদের ভিতরে যত দল আছে সবাই যদি এক হয়ে যেত, তাহলে তখন কিন্তু কেউ কাউকে কাদা ছোড়াছুড়ি, গালাগালি, শত্রুতা করতো না। তখন আলেমদের হাতে অনেক বেশি সুযোগ থাকতো সমাজকে এগিয়ে নিয়ে যাবার, ইসলামকে সমাজের ভিতরে জীবিত করার। সেই জন্য আমরা চাই ইসলামের ভিতরে যতটা দল আছে প্রতিটা দলের সবচেয়ে ভালো আলেমগুলো এক জায়গায় হোক এবং সবাই মিলে সঠিকটাকে খুঁজে বার করার চেষ্টা করুক। তারা সবাই মিলে ভাবুক যে কিভাবে আমরা একসাথে থাকব, একে অপরের সাথে ঝামেলা না করে মিলেমিশে থাকব। সাহাবাদের ভিতরে অনেক মতপার্থক্য ছিল, তার মানে এই না যে সাহাবারা একে অপরের থেকে আলাদা ছিল। আমরা এক হয়ে থাকতে চাই, আমরা সকল মুসলিম একসাথে বাঁচতে চাই। আমরা কোনো দল চাই না, আমাদের একটাই দল, সেটা হলো আমরা মুসলমান।